হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য নীল ষষ্ঠীর ব্লগ নিয়ে, যেটা প্রত্যেকটা মা তার সন্তানের জন্য করে থাকে। আমাদের বাড়িতেও সকাল সকাল সমস্ত সরঞ্জাম বাবা রেডি করে রেখেছিল। তারপরে মাকে আমি এই শাড়িটা আর গয়না দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই জানিও মাকে শাড়িটা পরে কেমন লাগছিল। তারপরে মা ধীরে ধীরে পুজো শুরু করেছিল। ডাবের জল, দুধ সব কিছু একসাথে মিশিয়ে তারপর শিবের মাথায় ঢালা হয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের সিংহাসনে যত দেবদেবী ঠাকুর আছেন সবাইকে আস্তে আস্তে মাল্যদান করা হয়েছিল। আর শিব ঠাকুরকে তো করা হবেই, কারণ হচ্ছে শিব ঠাকুরকেই সেদিনকে পুজো করার দিন। এটা হয়ে যাওয়ার পর তারপরে ফল, ফুল, মিষ্টি দিয়েও আমাদের ঠাকুর আসনটাকে ভালো করে সাজানো হয়েছিল। এরপর আস্তে আস্তে মোমবাতি, প্রদীপ, ধূপ জ্বালিয়ে নেওয়া হয়েছিল যাতে পুজো শুরু করা যায়। তারপর গণেশ ঠাকুরের জন্য জল আর মিষ্টি মা আমার প্রস্তুত করছিল। তারপরে গণেশ ঠাকুরের সামনে খেতে দিয়ে দিয়েছিল। এখানে সমস্ত ফল, আম, শসা, কলা, বাতাসা, আঙুর সমস্ত কিছু শিব ঠাকুরকে একবার করে ছুঁয়ে নেওয়া হয়। এখানে মা আমাকে বলেছিল যে সব কিছু একবার করে ছুঁয়ে নেওয়ারই নিয়ম। এখানে মা নীলের ঘরে বাতি দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। মা এখানে বলে এখানে মোমবাতিটা সারাক্ষণ জ্বালিয়ে রাখতে হয়। শেষে কাসর বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, ধূপধুনো দেখিয়ে, কর্পূর জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে আমাদের পুজো সম্পন্ন হলো। পুজো শেষ হয়ে যাওয়ার পরে মা খেয়েছিল একটু আম। তারপরে মায়ের জন্য খাবারে ছিল ছোলা সিদ্ধ, শসা, আঙুর, বাতাসা, মিষ্টি আর একটু গ্লুকন্ডি। আর রাতে আমাদের ডিনারে ছিল লুচি, ধোকার ডালনা, ছোলার ডাল, আলুর দম, নিরামিষ আলুর দম, একটু সিমুইর পায়েস, সন্দেশ আর পাঁপড় ভাজা। এই নীল পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর আরও আমাকে ভালোবাসা দিও।